এই যে দেখেন দেখেন কারেন্ট যাইতে যাইতে মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে। আপনারা অনেকে মনে করেন দেশের মধ্যে তেলের সংকট, বিদ্যুতের সংকট। এটা পুরোপুরি সত্য না, আরও বেশি কিছু আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। বিদ্যুৎ ছিল, মোটামুটি নেটওয়ার্ক ছিল, বিদ্যুৎ গেছে সাথে সাথে নেটওয়ার্কও চলে গেছে মোবাইলের। এমন অবস্থা হয় যে কল দিলে বলে নো নেটওয়ার্ক। অনেকে আমাকে কয়েকদিন ধরে বলতেছিল যে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, এটা নিয়ে কিছু একটা বলেন। তো এই জিনিসটা এখন আমি নিজেই প্রমাণ পাচ্ছি, অর্থাৎ মোবাইলে নেটওয়ার্ক নাই। এ না থাকার পিছনে কারণটা আমি একটু ছোট্ট করে বর্ণনা করি। যেমন মনে করেন আমাদের কলাহান্দি বাজারেই একটা টাওয়ার আছে, তো তাদের এই টাওয়ার ব্যাকআপ দেয় আইপিএসের মাধ্যমে। তা আইপিএসে কতক্ষণ ব্যাকআপ দিতে পারে বলেন তো? আইপিএসটা চার্জ হওয়ার জন্য তো যথেষ্ট সময় লাগবে, সেই সময়টাও কিন্তু বিদ্যুৎ থাকে না গ্রামের মধ্যে। তার পাশাপাশি আইপিএসের এগুলা মেয়াদ শেষ হয়ে যাওয়া বা ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার কাছাকাছি চলে যাওয়া, এই জাতীয় সমস্যা আছে। তো দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক, কারণ যেইভাবে একটার পরে একটার এই ক্রাইসিস শুরু হয়েছে, এটা সর্বশেষ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু জানা যায়, ওইগুলা বললেই তো এখন ট্যাগ লাগাই দিবে।